রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টে বৈঠক। একটু পরে হাইকোর্টে বৈঠক। সুপ্রিম নির্দেশে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেই কলকাতা হাইকোর্টে বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, এখনো পর্যন্ত কারা কারা এসে পৌঁছচ্ছেন? দেখো, এই এসআইআর রিলেটেড যে স্টেক হোল্ডাররা রয়েছেন, সুপ্রিম কোর্টের গতকাল যে ঐতিহাসিক রায় ছিল, যাদের নিয়ে বৈঠক করার কথা ছিল, সেই সব পক্ষ এই মুহূর্তে শেষমেশ উপস্থিত হলেন। এখনই এলেন এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তার একটু আগেই ঠিক কাঁটায় দুপুর 2:30টাতে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল, সিনিয়র অফিসার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একজন এই বৈঠকে থাকার কথা। সেই জায়গায় বিজয় পাণ্ডে থাকছেন, যিনি ইলেকশন কমিশনের লিগ্যাল সেলের বা লয়ের হেড অর্থাৎ মেন ইনচার্জ, তিনি থাকছেন। অর্থাৎ আমি আরও একবার বলি প্রত্যেককে, তা হচ্ছে রাজ্যের তরফে মুখ্য সচিব থাকছেন, রাজ্যের তরফে ডিজিপি থাকছেন, একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল থাকছেন, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী থাকছেন প্রধান বিচারপতি সুজয় পাল। এবং এই মিটিংটা পরিচালনার একটা বড় গুরু দায়িত্ব যার কাঁধে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, তিনিও সম্ভবত থাকছেন বলে আমরা জানতে পেরেছি। আর একই সঙ্গে সিনিয়র অফিসার, যেমনটা বললাম, এই সব পক্ষকে নিয়ে বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কারণ প্রথমার্ধের যে কর্মসূচি ছিল সেটা অনেকটা সময় নিয়েছে, কারণ ইন্টারভিউ প্রক্রিয়া ছিল একটা আমাদের রাজ্যে জিএসটি ট্রাইব্যুনাল তৈরি করা নিয়ে। সেখানকার জুডিশিয়াল মেম্বার, এক্সপার্ট মেম্বার, তাদের ইন্টারভিউ চলছিল এবং মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। হয়তো আর 15-20 মিনিটের মধ্যেই এই বৈঠক শুরু হয়ে যাবে। এবং এই হাই ভোল্টেজ বৈঠকে মূলত যাদের উপস্থিতি দরকার সব পক্ষ কিন্তু উপস্থিত হয়েছে। এখন জুডিশিয়াল অফিসার কিভাবে অ্যাপয়েন্ট হবে, কতজন অ্যাপয়েন্ট হবে, জেলা ভিত্তিক কারা সেই জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন, ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, কারা কারা থাকবেন তাদের তালিকা, এবং তাদের ক্ষেত্রে কোনো রকম ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে কিনা। কারণ এসডিও, ইআরও বা এইআরও বা বিএলও যারাই কাজ করেন না কেন, ইলেকশন কমিশনের যে আলাদা একটা নিয়ম রয়েছে, আমরা জানি 1950 সালের আইন, সেই আইন অনুযায়ী এই এসআইআর বা এই ভোটার তালিকা সংশোধনী, মূলত বিশেষ নিবিড় সংশোধনীর কাজ হচ্ছে। কাজেই এক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন, তারাই এই মুহূর্তে ত্রাতা এসআইআরকে উদ্ধার করার জন্য আমাদের রাজ্যে। সেই জুডিশিয়াল অফিসারদের কোনো রকম প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে কিনা সেটাও এই মিটিং থেকে আলোচিত হবে। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বা তার চেয়ারম্যানশিপে এই যে বৈঠক হবে, সেই বৈঠক থেকে একটি কমিটি প্রথমত তৈরি হবে, যে কমিটিতে সব পক্ষকে নিয়েই একটা কমিটি তৈরি হবে এবং সেই কমিটির নজরদারিতেই জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন। এবং এই জুডিশিয়াল অফিসাররা সংশ্লিষ্ট জেলায় যখন কাজ করতে যাবেন, তারা যাতে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে পারেন, তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট বা পরিকাঠামোগত সুবিধা প্রোভাইড করবে সংশ্লিষ্ট জেলার শাসক এবং একই সঙ্গে পুলিশ সুপার। এই নির্দেশও সুপ্রিম কোর্টের রয়েছে। এবং কাজ কবে শুরু হয়, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমাদের হাতের যে সময় সেটা ক্রমশ কমছে। কেন? বিধানসভা সংবিধানগতভাবে সেটাকে ফাঁকা রাখা যায় না। 7 মের মধ্যে বিধানসভা গঠন করতে হবে। কাজেই তার আগে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, একই সঙ্গে আনম্যাপড এই ক্লেম, অবজেকশন, এই খুঁত যেগুলো ছিল, তৃণমূল কংগ্রেস যে অভিযোগ সুপ্রিম কোর্টে করেছিল, সেই অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে। তাই জুডিশিয়াল অফিসারদের ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট, তারাই এই সিদ্ধান্ত নেওয়ার শেষমেশ অধিকারী। কাজেই এই কাজটা যত দ্রুত হবে তত তাড়াতাড়ি আমাদের ভোট ঘোষণা এবং ভোটের পর্যায়ে ঢুকবে আমাদের রাজ্য। কাজেই এক্ষেত্রে এই মিটিংয়ের পর রবিবার থেকেই জুডিশিয়াল অফিসাররা কাজে নামবেন, নাকি তাদের কোনো ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে, নাকি তারা সোমবার থেকে নামবেন, নাকি তার আগে জেলা থেকে কতজন জুডিশিয়াল অফিসার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তার তালিকা সব কিছু খতিয়ে দেখে কাজ ডিস্ট্রিবিউট হবে। এই পুরো বিষয়টা আজকে মিটিংয়ের টেবিলে যখন চিফ ইলেকটোরাল অফিসার মনোজ কুমার আগরওয়াল বা তার টিম এই তথ্য ফেলবে যে এই অংশটা আনডিসপিউটেড, অর্থাৎ এই প্রায় আমরা জানি 7.5 কোটি ভোটার, তার মধ্যে
যে অংশটা খসড়ায় বাদ গেছে তা বাদ দিয়ে 7 কোটির মধ্যে এই এতটা অংশ আনডিসপিউটেড, বিতর্কহীন, আর এই অংশটা নিয়ে বিতর্ক। কাজী বিতর্কের অংশে কত লাখ রয়েছে, নাকি 1,26,00,000 যেটা তৃণমূল কংগ্রেস শুরু থেকে অভিযোগ করছিল, এই প্রক্রিয়াটা, কারণ 15ই নভেম্বর থেকে কোনো ডকুমেন্ট আপলোড করতে দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট 7 দিন সময়সীমা বাড়ালেও কমিশন সেটা গ্রাহ্য করেনি বলে গতকাল কপিল সিব্বাল একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে জোড়া আক্রমণে সুপ্রিম কোর্টে তারা এই সরব হয়েছিল। কাজেই এই সংখ্যা কতটা জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখবে, ডিসপিউট অংশ কতটা, সেটাই কিন্তু এই মিটিং থেকে ডিসাইড হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে চলেছে বলে আমাদের কাছে সূত্র মারফত খবর। অর্ণব, এখানে আরো একটা প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তারপর এবার কোন পথে এসআইআর? সুপ্রিম কোর্টের দেখানো পথ হচ্ছে জুডিশিয়াল অফিসাররা এই মুহূর্তে এসআরটাকে শেষ করার জন্য তারা সক্রিয় হবে। রাজ্যের বিচার বিভাগ সক্রিয় হয়ে রাজ্যের বিচার বিভাগ কার্যত জাতীয় নির্বাচন কমিশনের ফেলে রাখা অবশিষ্ট কাজটুকু সম্পন্ন করবে, যা ভারতবর্ষে কোনোদিন হয়নি। যা সুকুমার সেন প্রথম বাঙালি আমাদের দেশের কমিশনার, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার, তিনি যেভাবে গোটা দেশকে নির্বাচন দেখিয়েছিলেন, নির্বাচন কিভাবে করতে হয় শিখিয়েছিলেন, কার্যত আজ সেই নির্বাচন কমিশন আবারও তারা এক বড়সড় আয়নার সামনে পড়েছে। পশ্চিমবঙ্গের এসআইআর, যার পোশাকি নাম, এই পশ্চিমবঙ্গের এসআইআর একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি করেছে। এই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন থেকে পশ্চিমবঙ্গকে বার করার জন্য সুপ্রিম কোর্ট গতকাল দাওয়াই দিয়েছে, যে দাওয়াই একটা নজিরবিহীন। সেই দাওয়াইয়ে এবার জুডিশিয়ালি অ্যাক্টিভ হচ্ছে এবং সেই জুডিশিয়ারি আমাদের নজর থাক। ধন্যবাদ অর্ণব। আজকে যে মিটিংটা হচ্ছে সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনাদের তরফ থেকে কি কোনো আছে, কোনো সংখ্যা বলার? যে না, এখন কিছু সংখ্যা নেই, ওখানে তো আমাদের সবাইকে পয়েন্ট অফ ভিউ দিতে হবে। আমি আমার পয়েন্ট অফ ভিউ দেবো।